আমরা এই মুহূর্তে আর একটু আমরা দক্ষিণ চট্টগ্রামে যাইম কক্সবাজারের পরে এবং দক্ষিণ চট্টগ্রামত আমরা দেখিলাম যে বেশ কিছু জায়গা মধ্যে বিশেষ করে ডলুহাল ডলু নদী এবং সাঙ্গু নদীর দিয়ে বিপদসীমার উদ্দি পানি প্রবাহিত হওয়ার বলে আমরা জানিত পেয়েছি এবং বেশ কিছু জায়গা ভাঙানো আমরা দেখি আর আরেকটু বিস্তারিত জানলাম আর সাতকানিয়া প্রতিনিধি সরওয়ার কামালুত্তুন তেই আর সাতকানিয়া পাশাপাশি বাঁশখালীর কিছু খবরাখবরতে আর জানাইব আর আগে তার ফুনিয়ায় সাতকানিয়ার পরিস্থিতি। পানিবন্দী এলাকা পশ্চিম সাতকানিয়ার চরতি ইউনিয়ন C+ টিভি দর্শক আমরা ব্যাকুলতা স্বাগত জানার আই সরওয়ার কামাল। স্মরণকালের শ্রেষ্ঠ পাহাড়ি ঢল এবং বৃষ্টির পানিতে পুরো সাতকানিয়া থানা কিন্তু আসলে প্লাবিত গিয়ে যায়। বর্তমানে আজকে পশ্চিম সাতকানিয়ার চরতি ইউনিয়নের মাঝে চরতি ইউনিয়নের বিশেষ করে এই পুরো এলাকাটা আমরা যদি দেখাই এই পুরো এলাকা কিন্তু আসলে পানির মাঝে প্লাবিত গিয়ে গই। আসলে লোকালয়ের মাঝে ঢুকিত নপারির যে পরিমাণ পানি এবং পানির স্রোত আছে আর লোকালয়ের মাঝে ঢুকিতে গেলে আসলে সিরিয়াস একখান বিপর্যয়ের মাঝে আরও হচ্ছে। দর্শক অর্ডার একখানা করে জানা রাখি সাতকানিয়ার বিশেষ করে চরতি ইউনিয়ন, আমিলাইশ ইউনিয়ন, খাগড়িয়া, নলুয়া এবং বিশেষ করে ডলু নদী ভাঙ্গিয়ে রামপুর এবং ওই এলাকান কিন্তু পুরো বিস্তীর্ণ এলাকা প্লাবিত গিয়ে গই। মানুষ কিন্তু খুব ভয়াবহ বিপর্যয়ের মাঝে আছে। বিশেষ করে গবাদি পশু গরু ছাগল রাখিত নপারের আর নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যাগিন আসলে নষ্ট গিয়ে গই। কৃষি জমি ক্ষেত খামার সবজি হচ্ছে শুরু করিয়ে ব্যাগিন আসলে পানির তলে গিয়ে গই। দর্শক অনারা আরকানা করি জানা রাখি যে এই এলাকার মাঝে মানুষে কিন্তু মাছ চাষ করে, বড় বড় প্রজেক্ট আছে, বড় বড় পুকুর আছে, দীর্ঘদিন দ্বারা তারা ক্যাপিটাল দিয়ে এই মাছ চাষ করে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস প্রত্যেক প্রজেক্ট পুকুর হন বড় বড় মাছ চাষ জিন করে ইন পুরা মাছ শূন্য গিয়ে গই এবং এই এলাকার মাঝে পুরা মাছ ইন গিয়ে গই। এখনো পর্যন্ত সাতকানিয়া তানাতুন এই এলাকার মাঝে প্রশাসনের হন সহযোগিতা আরা ন দেখি। তবে আর অনুরোধ দেখি পুরো সাতকানিয়া তানারে বন্যা প্লাবিত এলাকা হিসেবে তাড়াতাড়ি দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করিয়ে সাধারণ মানুষের যান মাল নিরাপত্তা বিশেষ করিয়ে শিশু এবং বয়স্ক এবং বিশেষ করে বৃদ্ধকলরে তাড়াতাড়ি নিরাপদ আশ্রয়ত নিবেল্লা বলিয়ে আর কর্তৃপক্ষের কাছে বিশেষ করিয়ে অনুরোধ করি। এখনো পর্যন্ত আমরা দেখতে লাগবেন দেখি এই দূরদূরি হতিরার যে রাস্তা আছে এই রাস্তার মাঝে নৌকা লইয়ে মানুষে চলাচল করেন। অরুণাচল এডে আসলে গাড়ি চলিবার হন সুযোগ নাই। নৌকা লইয়ে চরতি এলাকার দূরদূরি জিবা রামপুর ডিসি সড়ক আছে এটা কিন্তু মানুষজন কোনোরকমেই তারা চলাচল করেন। আরেকখান দর্শক ওনারা হতা হয়ে রাখি ফুকুরিয়াতুন জিবে রামপুর ডিসি সড়ক দিয়ে ফুলতলা পর্যন্ত এটা দাইয়ে কাঞ্চনা মনুফকির হাটর পরে দাইয়ে একখান জায়গা পুরো রাস্তা ভাঙি গিয়ে গই। এই পশ্চিমর এলাকার লাই পূর্ব এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন। অনলি ফর মানুষ হানিজন ছাড়া একখান মোটরসাইকেল পর্যন্ত জান্য পারেন। আসলে সাতকানিয়ার বন্যা পরিস্থিতির খুব ভয়াবহ অবস্থা, সাধারণ মানুষ খুব কষ্ট আছে। উপজেলা প্রশাসন হতে শুরু করি দুর্যোগ মন্ত্রণালয় হতে শুরু করি এই সাতকানিয়ারে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করিয়ে এলাকার মানুষের সহযোগিতা করিবেল্লা বলিয়ে আরা কিন্তু বিশেষভাবে অনুরোধ জানান। তবে বন্যার পানি বেশি হওয়ার কারণে আরা বিভিন্ন লোকালের মধ্যে ঢুকিন্ন বাড়ির এটি কিন্তু আরো ভয়াবহ অবস্থা। প্রত্যেক বাড়িঘরের মাঝে হাঁটু কোমর পরিমাণ পানি, অসহায় অবস্থা তারা দিন যাপন করেন। প্রয়োজনীয় খাদ্য পানীয় নেই, বিশেষ করিয়ে সুপেয় পানির বড় অভাব। তো এই পর্যন্ত দেখি সাতকানিয়ার পশ্চিম সাতকানিয়ার বন্যা পরিস্থিতি পরবর্তীতে অনুরাধে আরো আপডেট জানাইম। সরওয়ার কামাল C+ টিভি সাতকানিয়া।